নমস্কার। আজকের এই মেসেজটা কিন্তু শুধু আপনার ফোনের নোটিফিকেশন নয়, এটা মহাবিশ্বের ডাক। আমি ঠিক জানি না আপনি কি ভাবছেন এই মুহূর্তে, কিন্তু মহাবিশ্ব জানে। আর সেই কারণেই আমি এখানে। আগামীকাল রবিবার ১৯শে জুলাই, একটা দিন যেটা নিয়ে আমি আপনাকে আগে কখনো বলিনি। কারণ ওই দিনটার কথা বলার আগে আমার নিজেকেও তৈরি হতে হয়। আর এখন আমি তৈরি। আপনি? আমি জানি আপনি হয়তো ভাবছেন আবার কি হলো, কিন্তু না। আজকের গল্পটা ভিন্ন। কারণ ১৯শে জুলাই শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা সেই দিন যখন রাহু আর কেতুর মাঝে আটকে থাকা সূর্য, মঙ্গল, বুধ, শনি এই বিরল গ্রহসমাগমের মায়াজাল থেকে চাঁদ বেরিয়ে যাবে। মানে দীর্ঘদিনের যে অস্থিরতা, যে বিভ্রান্তি, যে আটকে থাকা অনুভূতি, সেটা শেষ হতে চলেছে। কিন্তু শেষ হওয়ার আগে শেষবারের মতো একটা ধাক্কা আসবে। আর সেই ধাক্কাটা আগামীকাল। থামুন, একটু থামুন। আমি জানি আপনার মন বলছে এটা তো সব রাশির জন্যই, কিন্তু না। এই মায়াজাল ভাঙার সুফল পাবে কর্কট, মিথুন, মীন। কিন্তু তুলা রাশি পাবে এক ভিন্ন ধরনের বার্তা। কারণ তুলা রাশি হল শুক্রের রাশি। আর শুক্র এখন আছে সিংহ রাশিতে, কেতুর সাথে। মানে আপনার নিজের গ্রহের অধিপতি শুক্র আটকে আছে কেতুর জালে। আর কেতু হল বিচ্ছেদের গ্রহ। মানে আগামীকাল আপনার সম্পর্কগুলোতে, আপনার ভালোবাসায়, আপনার আর্থিক অবস্থায়, সবকিছুতে একটা টানাপোড়েন তৈরি হবে। কিন্তু এই টানাপোড়েনের মধ্যেই লুকিয়ে আছে একটা সুযোগ। আর সেই সুযোগটাই আমি আজকে আপনাকে দেখাব। জয় সূর্য নারায়ণ। এই মুহূর্তে আমি আপনার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি সূর্য দেবতার প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা সূর্য দেবতার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, সূর্য দেবতার আশীর্বাদে আগামীকালের বিভ্রান্তি কেটে যাবে। তাই এখনই লাইক করুন। এখন আসি পঞ্জিকার কথায়। আগামীকাল ১৯শে জুলাই পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুসারে শুক্লপক্ষ পঞ্চমী তিথি। নক্ষত্র হবে পূর্ব ফাল্গুনী, রাত ১০টা ২৩ পর্যন্ত, তারপর উত্তর ফাল্গুনী। করণ হবে বব, তারপর বাল্ব। যোগ হবে বরিয়ান, তারপর পরিঘ। আর এই পরিঘ যোগ মানে? পরিঘ মানে বাধা। মানে আগামীকাল বিকেলের দিকে বাধা আসবে। কিন্তু সেই বাধা বাইরে থেকে নয়, সেটা আসবে আপনার ভেতর থেকে। আপনার নিজের সিদ্ধান্তহীনতা থেকে। আপনার নিজের দ্বিধা থেকে। কারণ তুলা রাশির মানুষরা এত বেশি ভাবেন যে শেষ পর্যন্ত কিছুই করেন না। আর আগামীকাল সেই অতিভাবনাই আপনার সবচেয়ে বড় শত্রু হবে। আমি এখন আপনাকে সময়ের কথা বলছি। সূর্য উদয় হবে সকাল ৫টা ৪ মিনিট ৫৬ সেকেন্ডে। সকাল ৫টা ৫ মিনিট থেকে ৬টা ৪৪ মিনিট পর্যন্ত কালবেলা। এই সময়টা এড়িয়ে চলুন। সকাল ৯:৩০ থেকে দুপুর ১টা ২ মিনিট পর্যন্ত অমৃতযোগ, এই সময়টা আপনার জন্য খুব শুভ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে সফল হবে। কিন্তু সাবধান, বিকেল ৩টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত আবার কালবেলা। আর রাত ৮টা ২৯ মিনিট থেকে ১০টা ৩৮ মিনিট পর্যন্ত অমৃতযোগ। এই সময়টা আপনার সম্পর্কের জন্য খুব ভালো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাত ১০টা ২৩ মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা ভগ। আর ভগ মানে সমৃদ্ধি। মানে রাত ১০টা ২৩ মিনিট পর্যন্ত আপনার সমৃদ্ধির সময়। কিন্তু রাত ১০টা ২৩ মিনিটের পর নক্ষত্র পরিবর্তন হয়ে উত্তর ফাল্গুনী হবে। আর এই পরিবর্তনের সময়টাই সবচেয়ে সংবেদনশীল। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্য দেবতার কৃপায় আগামীকালের বিভ্রান্তি কেটে যাবে। কিন্তু সাবস্ক্রাইব না করলে আপনি সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আগামীকাল চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে। আর চন্দ্র যখন কন্যা রাশিতে থাকে, তখন তুলা রাশির সম্পর্কের উপর তার গভীর প্রভাব পড়ে। কারণ কন্যা রাশি হল তুলা রাশির দ্বাদশ রাশি।
দ্বাদশ রাশি মানে ক্ষয়, মানে ব্যয়, মানে বিদেশ। মানে আগামীকাল আপনার সম্পর্কে হয়তো কিছু খরচ হবে। হয়তো কোনো প্রিয়জনের জন্য আপনি কিছু ব্যয় করবেন। হয়তো কোনো পুরনো সম্পর্কের অবসান ঘটবে। কিন্তু সাবধান, এই পরিবর্তনের মধ্যে দিয়েই আপনার নতুন সম্পর্কের সূচনা হতে পারে। কারণ শেষ মানেই নতুন শুরু। আর তুলা রাশির আপনারা তো ভারসাম্য পছন্দ করেন। তাই পুরনো শেষ না হলে নতুন শুরু হয় না। এখন আমি আপনাকে আরেকটি গোপন কথা বলছি, যেটা আমি খুব কম মানুষকে বলি। আগামীকাল রবিবার। রবিবারের অধিপতি সূর্য। আর সূর্য হল তুলা রাশির অষ্টম রাশির অধিপতি। অষ্টম রাশি মানে রহস্য, মানে আকস্মিক পরিবর্তন, মানে অপ্রত্যাশিত ঘটনা। আর সেই কারণেই আগামীকাল আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটতে পারে। হয়তো কোনো ফোন কল আসবে। হয়তো কোনো মেসেজ আসবে। হয়তো কোনো খবর পাবেন যেটা আপনি মোটেও আশা করেননি। আর সেই খবর আপনার জীবন বদলে দিতে পারে। তাই সতর্ক থাকুন। কিন্তু আতঙ্কিত হবেন না। কারণ অষ্টম রাশির পরিবর্তন সবসময় খারাপ হয় না, কখনো কখনো সেটা জীবনের সেরা পরিবর্তনও হতে পারে। আমি জানি তুলা রাশির মানুষরা খুব স্মার্ট। আপনারা সবকিছু বুঝতে পারেন। কিন্তু স্মার্ট হওয়ার একটা খারাপ দিক আছে, আপনারা অতি স্মার্ট হয়ে পড়েন। আপনি প্রতিটি বিষয় নিয়ে এত বেশি ভাবেন যে শেষ পর্যন্ত কিছুই করেন না। আর আগামীকাল সেই অতি স্মার্টনেসই আপনার সবচেয়ে বড় শত্রু হবে। কারণ আগামীকালের দিনটা বুদ্ধি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে কাটাতে হবে। আপনাকে নিজের বুদ্ধিকে একপাশে রেখে মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে হবে। আর সেটাই হবে আপনার জন্য সবচেয়ে কঠিন কাজ। আর সেই বিশ্বাসটাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আগামীকাল। কারণ যখন আপনি বিশ্বাস করবেন, তখন মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আর তুলা রাশির আপনারা, যারা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসেন, এই সময় আপনাকে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আপনাকে মহাবিশ্বের হাতে নিজেকে সমর্পণ করতে হবে। আর সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ যদি আপনি নিতে পারেন, তাহলে আগামীকাল আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি এখন আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল সকাল 8:51 চন্দ্র উদয় হবে। আর এই সময়টায় চন্দ্র যখন উদয় হয়, তখন আপনার মন অস্থির হয়ে যায়। কারণ চন্দ্র হল মনের গ্রহ। আর তুলা রাশির মানুষেরা, যারা চন্দ্রের সপ্তম রাশি, তাদের উপর চন্দ্রের প্রভাব অনেক বেশি। তাই সকাল 9টার দিকে আপনি হয়তো কিছু অদ্ভুত অনুভব করবেন। হয়তো আপনার মন কোনো পুরনো স্মৃতিতে চলে যাবে। হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু সেটা উপেক্ষা করবেন না। কারণ সেই অনুভূতি, সেই স্মৃতি, সেটা আপনার অবচেতন মনের বার্তা। সেটা আপনাকে কিছু বলতে চায়। তাই সেটা শুনুন, বুঝুন, আর তারপর সিদ্ধান্ত নিন। জয় মা লক্ষ্মী। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গে। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের সব আর্থিক সমস্যা দূর হবে। যারা কমেন্ট করবেন, তারা মা লক্ষ্মীর বিশেষ সুরক্ষা পাবেন। যারা করবে না, তারা এই সুযোগ হারাবেন। তাই এখনই কমেন্ট করুন। এখন আমি আসল কথায় আসি। আগামীকাল রাত 10:23 পর নক্ষত্র পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ উত্তর ফাল্গুনী নক্ষত্রের দেবতা অর্জমা, যিনি দান, বিবাহ ও সামাজিক সম্পর্কের দেবতা। মানে রাত 10:23 পর আপনার সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু সাবধান, উত্তর ফাল্গুনী নক্ষত্রের সময় মানুষ অতিরিক্ত উদার হয়ে যায়। আর তুলা রাশির আপনি, যিনি ইতিমধ্যেই উদার, এই সময়ে যদি অতিরিক্ত উদার হন, তাহলে মানুষ আপনার সুযোগ নেবে। তাই রাত 10:23 পর যেন আপনি সতর্ক থাকেন। কাউকে অতিরিক্ত সাহায্য করবেন না। কাউকে অতিরিক্ত সময় দেবেন না। কারণ আপনার সময় আর আপনার শক্তি, এই দুটোই অমূল্য। আরেকটি বিষয়, আগামীকাল রাত 9:22 চন্দ্র অস্ত যাবে। আর চন্দ্র অস্তের সময়টা খুবই সংবেদনশীল।
কারণ চন্দ্র যখন অস্ত যায় তখন আমাদের মন অস্থির হয়ে যায়। আর তুলা রাশির আপনারা, যারা চন্দ্রের প্রভাবে বেশি প্রভাবিত, এই সময়ে হয়তো কিছু অদ্ভুত স্বপ্ন দেখবেন। হয়তো ঘুম ভেঙে যাবে। হয়তো আপনার মন কোনো অজানা কারণে কাঁদবে। কিন্তু সেটা উপেক্ষা করবেন না। কারণ সেই স্বপ্ন, সেই অনুভূতি, সেটা আপনার আত্মার ডাক। সেটা আপনাকে কিছু বলতে চায়। তাই সেটা শুনুন, বুঝুন, আর তারপর সিদ্ধান্ত নিন। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি হল সূর্য দেবতার মন্ত্র, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 12 বার জপ করুন। 12 হল সূর্যের সংখ্যা। আর তুলা রাশির জন্য 12 একটি বিশেষ সংখ্যা। কারণ তুলা রাশি হল 7 রাশি। আর 7+5 অবিশেষ 12। এই মন্ত্র জপ করলে সূর্য দেবতা আপনার সব অজ্ঞতা দূর করবেন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। কিন্তু শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। কিভাবে সক্রিয় করবেন? খুব সহজ। মন্ত্র জপ করার সময় আপনার ডান হাতে কিছু জল নিন। আর মন্ত্র জপ শেষে সেই জল সূর্যের দিকে ছিটিয়ে দিন। এটাই হল মন্ত্রকে সক্রিয় করার পদ্ধতি। আমি জানি তুলা রাশির মানুষরা খুব সুন্দর। আপনারা সৌন্দর্য পছন্দ করেন। কিন্তু সৌন্দর্যের একটা খারাপ দিক আছে, আপনারা বাহ্যিক সৌন্দর্যে বেশি মনোযোগ দেন। আর আগামীকাল সেই বাহ্যিক সৌন্দর্য আপনাকে বিভ্রান্ত করতে পারে। কারণ আগামীকাল আপনার সামনে কিছু সুন্দর সুযোগ আসবে। কিন্তু সেগুলো সব সুযোগ সত্যি নয়। কিছু সুযোগ হবে মায়া। আর সেই মায়ে পড়ে আপনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে পরে আফসোস করবেন। তাই আগামীকাল বাহ্যিক সৌন্দর্যের পিছনে না ছুটে অন্তর্নিহিত সত্যকে দেখার চেষ্টা করুন। আর সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় জয়। আমি আগেই বলেছি, আগামীকাল রাহুকেতুর মায়াজাল ভাঙবে। আর সেই মায়াজাল ভাঙার ফলে কর্কট, মিথুন, মীন এই 3 রাশির জীবনে আসবে সাফল্য। কিন্তু তুলা রাশি পাবে এক ভিন্ন ধরনের বার্তা। কারণ তুলা রাশি হল সেই রাশি যারা সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেদের খুশি বিসর্জন দেয়। আর আগামীকাল সেই বিসর্জনের ফল পেতে চলেছেন আপনি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আগামীকাল আপনার দীর্ঘদিনের ত্যাগের ফল পেতে চলেছেন। কিন্তু সেই ফল পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ ফল পেতে সময় লাগে। আর তুলা রাশির আপনারা, যারা দ্রুত ফল চান, এই সময়ে ধৈর্য ধরাই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম সূর্য চন্দ্রায় নমঃ। এই মন্ত্র আজ রাতেই অন্তত 21 বার জপ করুন। 21 হল তুলা রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। কারণ তুলা রাশি হল 7 রাশি। আর 7×3 অবিশেষ 21। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিভ্রান্তি থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে সূর্যচন্দ্র উভয় দেবতা স্বয়ং রক্ষাকর্তা হবেন। তারা আপনার সব অজ্ঞতা দূর করবেন। তারা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনবেন। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যচন্দ্র ও ওম সূর্যচন্দ্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকাল শুধু আপনার জন্য নয়, সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর যারা এই সতর্কতা পাবেন না, তারা হয়তো বড় বিপদে পড়বেন। তাই এখনই শেয়ার করুন। আমি শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আগামীকাল আপনার দিন। আপনি যদি সাবধান থাকেন, যদি আপনি নিজের অতিভাবনাকে দমন করতে পারেন, যদি আপনি সূর্য দেবতার কাছে প্রার্থনা করেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি নতুন শুরুর দিন হবে। কিন্তু যদি না পারেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি শিক্ষার দিন হবে। পছন্দটা আপনার। সিদ্ধান্তটা আপনার। আমি শুধু পথ দেখিয়েছি। এখন আপনাকে হাঁটতে হবে। ওম শান্তি। ওম শান্তি।